হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বেসিক ক্লাসে বীজগণিতের 4টা বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে বীজগাণিতিক রাশি কাহাকে বলে, পদ কি, চলক কাহাকে বলে এবং সহগ কি। তো বীজগণিতিক রাশি, এখানে আমি একটা সূত্র লিখে রাখছি যে প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলে। পদ কি, বীজগণিতীয় রাশি যে অংশ যোগ বা বীজগণিতে যে যোগকে আমরা প্লাস বলি, যোগ বা প্লাস ও বিয়োগ বা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। এরপরে চলক কাহাকে বলে, অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। সহগ কাহাকে বলে, কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলা হয়। তাহলে চলুন আমরা উদাহরণ সহকারে দেখে আসি। যেমন এখানে বলা হয়েছে যে প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলা হয়। প্রক্রিয়া চিহ্ন আমরা ক্লাস 5-এ শিখে এসেছি যে যোগ, বিয়োগ, গুণন, ভাগ এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। আর সংখ্যা সূচক প্রতীক, সংখ্যা আমরা 1 থেকে 9 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলে থাকি। যেমন এখানে বলা হয়েছে প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলা হয়। এখানে a প্লাস বি, এখানে আমি একটা রাশি লিখছি, সেটা হচ্ছে হলো প্রক্রিয়া চিহ্ন। যেমন এখানে সূত্রের মধ্যে বলা আছে প্রক্রিয়া চিহ্ন দ্বারা অর্থবোধক বিন্যাস বোঝাবে। যেমন এখানে প্লাস দ্বারা আমরা এ এবং বি কে আলাদা আলাদা করছি। এই যখন যোগ এবং বিয়োগ দ্বারা আমরা এ প্লাস বি আবার এ মাইনাস বি এইভাবে আমরা লিখব, তখন সেটাকে রাশি বোঝাবে। যেমন এখানে আমি আরেকটা রাশি লিখতে পারি যে এ মাইনাস বি, আবার একটা রাশি লিখতে পারি 5a প্লাস 6b। এখানে 3টা রাশি লিখলাম। তাহলে রাশি কাকে বলে, যে সংখ্যা সূচক প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগকে রাশি বলা হয়। তাহলে এখানে আমরা অক্ষর দিয়া প্রতীক চিহ্ন দিয়ে আমরা রাশি তৈরি করলাম। তাহলে এখানে 3টি রাশি বলা হয়, এখানে 3টি রাশি হয়। আর একের অধিক রাশিকে নিয়ে বলা হয় যে রাশিমালা। যেমন আমরা ফুল থেকে পাই ফুলের মালা, একের অধিক ফুল দিয়ে যেমন গাঁথনি দিয়ে আমরা ফুল তৈরি করি, তেমনি ভাবে একের অধিক রাশিকে রাশিমালা বলা হয়। এরপরে আমরা আসি যে পদ কাহাকে বলে। এখানে সূত্রের মধ্যে বলা হচ্ছে বীজগণিতীয় রাশি যে অংশ যোগ বা প্লাস ও বিয়োগ বা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। তাহলে আমরা এখানে এ প্লাস বি লিখছি যে এ প্লাস বি, এই সম্পূর্ণটা একটা রাশি। এখানে বীজগণিতীয় রাশির যে অংশ, এখানে এটা একটা অংশ, রাশির এটা একটা অংশ, এখানে যোগ বা বিয়োগ দ্বারা, তাহলে আমরা এখানে যোগ বা প্লাস দ্বারা আমরা এই রাশিটাকে আলাদা করছি। তাহলে বলছে যোগ এবং বিয়োগ দ্বারা যেখানে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটি একটি করে পদ। যেমন এখানে এ প্লাস বি লিখছি, এ একটি পদ, এ একটা আলাদা পদ।
এ একটা পদ, কারণ এর সামনে কিছু নাই মানে ছিল প্লাস আছে, কিছু নাই মানে আমরা বুঝি যে সেখানে প্লাস আছে। তাহলে এর সামনে কিছু নাই মানে এ প্লাস, তাহলে প্লাস দিয়ে আমরা একটা পদ আলাদা করলাম। এরপরে বির সামনে প্লাস দেওয়া আছে, তাহলে বি এখানে একটা পদ, প্লাস বি এখানে একটা পদ, তাহলে এই রাশির ভিতরে দুইটি পদ রয়েছে। আবার এখানে তেমনি ভাবে যে এর সামনে কিছু নাই মানে এখানে প্লাস এ এখানে একটা পদ, এরপরে এখানে বি, এই রাশির ভিতরে বি মাইনাস বি, বির সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে আলাদা করা হয়েছে। আমরা যেটা সূত্রের মধ্যে পেয়েছি যে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বা বিয়োগ দ্বারা, প্লাস বা মাইনাস দ্বারা, তাহলে এখানে প্লাস দিয়ে এ কে আলাদা করা হয়েছে, আবার এখানে মাইনাস দিয়ে বি কে আলাদা করা হয়েছে, তাহলে এখানে আমরা বুঝতে পারি মাইনাস বি একটা পদ। আবার এখানে তৃতীয় রাশিতে আমরা আসি, যে এখানে তৃতীয় রাশিতে 5 এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস 5 এ এটা একটা পদ। এরপরে এখানে আমরা আসি যে প্লাস 6b, তাহলে প্লাস দিয়ে আলাদা করা হয়েছে, তাহলে এখানে প্লাস 6b এখানে একটা পদ। তাহলে আমরা পদ চিহ্ন বুঝে গেলাম যে পদ কাকে বলে, যেখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা প্রত্যেককে আলাদা করা হয় তাকেই পদ বলা হয়। এবার আসি আমরা চলক কাকে বলে। কোনো অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলা হয়। কোনো অজ্ঞাত রাশি বা যে রাশির মান আমাদের জানা নাই সেই রাশিটাকে অজ্ঞাত রাশি বলা হয়, আর এই অজ্ঞাত রাশিটাকেই চলক বলা হয়। যেমন এখানে এর কোনো মান আমাদের জানা নাই, এর কোনো মান আমাদের জানা নাই, তাহলে এখানে কত হবে তা আমরা জানি না, তাহলে এ একটা হচ্ছে হলো চলক। এখানে বির মান আমাদের জানা নাই, বি কত, এর মান কত আছে সেটা আমাদের জানা নাই, তাহলে বি এখানে একটা চলক। তাহলে আমরা চলক বুঝে গেলাম যে যে প্রতীকের কোনো মান আমাদের জানা নাই, অজ্ঞাত, সেটাই হচ্ছে হলো চলক বলা হয়, তাকেই চলক বলা হয়। এরপরে আমরা আসি যে সহগ কাহাকে বলে। সহগের সূত্র এখানে আমরা লিখে রেখেছি যে কোনো এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকেই সাংখ্যিক সহগ বলা হয়। যেমন এখানে আমরা তৃতীয় রাশিতে 5a এবং প্লাস 6b লিখে রেখেছি, যে 5a প্লাস 6b, তাহলে এখানে দেখেন কি বলা হয়েছে যে কোনো এক পদী রাশিতে চলকের সাথে, এক পদী রাশিতে, তাহলে পদ কাকে বলে আমরা বুঝলাম। এই তৃতীয় নম্বর রাশিতে এখানে দুইটা পদ রয়েছে, একটা হচ্ছে হলো 5a আর একটা হচ্ছে 6b, এইটা হচ্ছে দুটা পদ। তাহলে এখানে কোনো এক পদের রাশিতে চলকের সাথে, চলক আমরা কাকে বলি, যে এখানে এর মান আমাদের জানা নাই, যে প্রতীকের মান আমাদের জানা নাই তাকে চলক বলা হয়। তাহলে এর মান আমাদের জানা নাই, এখানে সেটাই বলা হয়েছে যে চলকের সাথে যখন কোনো সংখ্যা, তাহলে এখানে চলকের সাথে 5 একটা সংখ্যা, 5 কি গুণক হিসাবে যুক্ত থাকে, তাহলে 5 এখানে গুণক হিসাবে যুক্ত আছে, তাহলে যুক্ত থাকে তাকেই সাংখ্যিক সহগ বলা হয়। যেমন এখানে আমরা কিভাবে বুঝলাম যে গুণক হিসাবে 5a কে কিভাবে গুণক হিসাবে আছে, আমরা ক্লাস 5-এ গুণন শুধু এইভাবে গুণন চিহ্ন, আমরা গুণন দিয়ে চিহ্ন দিয়ে অঙ্ক করে আসছি। আর বীজগণিতের বেলায় 3 ধরনের গুণন লেখা যায়, যেমন এইটা একটা চিহ্ন এ গুণন বি, আবার এইভাবে আমরা একটা গুণন লিখতে পারি এ ইন্টু বি, আবার এইভাবেও লিখতে পারি যে এ বি, মানে আর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন, তাহলে সেভাবে আমরা এই চিহ্ন ভাবে
এই গুণন হিসাবে আমরা এটা পেয়ে থাকি যে 5 এ একটা গুণন হিসাবে আছে। তাহলে এখানে বলা আছে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে থাকবে, তাহলে এই একটা চলক, তার সঙ্গে 5 একটা সংখ্যা গুণন হিসাবে আছে, তাহলে তাকেই সাংখ্যিক সহগ বলা হয়। তাহলে এই 5টাকে কি বলা হয়? সাংখ্যিক সহগ বলা হবে। 5কে সাংখ্যিক সহগ বলা হয়। মানে সাংখ্যিক মানে সঙ্গে আছে, চলকের সঙ্গে থাকবে। যেমন আমার সাথে একজন বন্ধু আছে, সে আমার সহগ বা সহযোগী, তাহলে এর সঙ্গে 5 আছে, তাহলে এর হলো সহযোগী 5, তাহলে তাকে সাংখ্যিক সহগ বলা হবে। দ্বিতীয় পদে 6b, এখানে বির সঙ্গে 6 এখানে যুক্ত আছে, তাহলে 6কে আমরা বলতে পারি একটা সাংখ্যিক সহগ। তাহলে আমরা এখানে আজকে শিখলাম যে রাশি কাকে বলে। রাশি হচ্ছে দুইটি পদ যখন যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত বা অর্থবোধক বোঝায়, তখন সেইটাকে রাশি বলা হয়। এবং পদ হলো বীজগণিত রাশির যে অংশ যোগ বিয়োগ দ্বারা আলাদা করা হয়, তাকে সংযুক্ত করা হয়। ওই রাশির প্রত্যেকটি প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। এরপরে চলক কাকে বলে? অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলা হয়। যে অক্ষরের যে প্রতীকের মান জানা নাই তাকে চলক বলা হয়। এরপরে সহগ কাকে বলে? কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলা হয়। তাহলে আমরা আজকে রাশি কাকে বলে, পদ কাকে বলে, চলক কাকে বলে এবং সহগ কাকে বলে আমরা শিখলাম। তাহলে আজকের এই ভিডিও থেকে যদি আমরা কিছু পরিমাণও যদি উপকৃত হয়ে থাকি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাইতে চাইলে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।